বিচারের পাশাপাশি শেখ হাসিনার এই একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েমে যারা সহযোগী ছিল, রাজনৈতিক দল যেমন ছাত্র পার্টি জাতি সহ ১৪ দল, তারা তেমনি ভাবে এই শেখ হাসিনার লুটপাটের সহযোগী সেই মাফিয়া ব্যবসায়ী গণমাধ্যম মালিক তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। এটি কিন্তু আমাদের সকলের দাবি। গতকালকের একটি ঘটনা আপনাদের সকলকে হয়তো খেয়াল দিয়েছে, আপনাদের বিবেককে নাড়া দিয়েছে। কিভাবে দিনের উপরে প্রকাশ্য দিবালোকে একটি মানুষকে পৈশাচিক ভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে পিটিয়ে, এবং তার মৃত্যু নিশ্চিত করার জন্য সেই মধ্যযুগীয় কায়দায় প্রস্তর বা পাথর নিক্ষেপ করা হয়েছে। তারা করেছে রাজনৈতিক দলের পরিচয় করেছে, তারা যুব দলের কর্মী সেই পরিচয় করেছে। যদিও বিএনপি রাজনৈতিক ভাবে সাংগঠনিক ভাবে পরিষ্কার ভাবে বলে দিয়েছে এই সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে তারা চিরকরণের, তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করা হচ্ছে। কিন্তু বিএনপির নেতা কর্মীদের এই সমস্ত বেপরোয়া কর্মকাণ্ড কিন্তু দেশে কোথাও থামছে না। আজকে এই চট্টগ্রামের কথা যদি আমরা বলি, চট্টগ্রাম একটি শিল্প এলাকা, ইন্ডাস্ট্রিয়াল এলাকা। গাজীপুরের কথা যদি আমরা বলি, শিল্প এলাকা, গার্মেন্টস মিল ফ্যাক্টরি এলাকা। নারায়ণগঞ্জের কথা যদি আমরা বলি, এইভাবে যদি আমরা সারা বাংলাদেশের কথা যদি বলি, সুনির্দিষ্টভাবেই দেখবেন মিথ্যার ঘটনা শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। ৫ই আগস্টের পরে গত 11 মাসে সারা দেশে অন্তত পক্ষে এই রকমের 11,000 ঘটনা ঘটেছে।